নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আমি কৃষ্ণা সাউ, হোয়াইট গ্লোভ একাডেমি, কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমাদের সাথে আমাদের একটা ছোট্ট বোন স্বস্তিকা চক্রবর্তী আমাদের কাছে একটা জিনিস আপনাদেরকে জানাবে। দেখুন, এই আজকে যে মেয়েটাতে আপনি আমার পাশে দেখছেন দাঁড়িয়ে, এর বয়স হচ্ছে মাত্র 17 বছর। এই 17 বছরের মধ্যে ক্যারাটে একটা আমাদের খেলা হয়, আমাদের এটা দেশের মধ্যে একটা বড় খেলার মধ্যে ক্যারাটে খেলা হয়। তার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল মেডেল, ইন্টারন্যাশনাল কোয়ালিফাই করে এসছে, ইন্টারন্যাশনাল মেডেলের জন্য এবার খেলবে। কেন কি এখন জাস্ট 7 দিন আগে ও গিয়েছিল দীঘাতে একটা ক্যারাটে খেলা হয়েছিল, সেখানে জাহাজবাড়িতে, সেখানে ও কোয়ালিফাই করেছে ইন্টারন্যাশনাল খেলার জন্য, যেটা লন্ডনে এবার হবে। এটা এর পিছনে আজকে যে এই 17 বছরের মেয়ে লন্ডন খেলতে যাবে, যে ভারতবর্ষে যে নামটা আমাদের উঁচু করবে, আর আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি যে নামটা উঁচু করবে, যেখানে প্র্যাকটিস করেছে, অ্যাথলিট ট্রেনিং নিয়েছে, আমাদের ক্যারাটের সঙ্গে সঙ্গে অ্যাথলিট ট্রেনিং নেওয়ার পরে এর যে উন্নতি হয়েছে, এই যে বুঝতে পেরেছে খেলার মধ্যে কতটা প্রোগ্রেস হয়েছে, এটা আমরা নিজে এর মুখে শুনবো। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে দেখুন কতটা মেহনত করতে হয়। 17 বছরের বাচ্চা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে, ন্যাশনাল লেভেলে না ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলবে, সেটা তার পিছনে অবশ্যই খুব হার্ডওয়ার্ক করেছে। সকালে সন্ধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডিপ্লোমা করছে, তারপরে আমাদের এখানে কলকাতা ফিজিক্যাল একাডেমিতে খুব ভালো ট্রেনিং করে, তারপরে গিয়ে ক্যারাটে করে, তারপরে গিয়ে সব কিছু করে কিন্তু লাইফটা কমপ্লিট। আমাদের অনেক ছেলে যারা শুধু পড়ছো বা দৌড়চ্ছ, কিন্তু একে দেখে একটা লাইভ এক্সাম্পল আমাদের কাছে। আমরা জানতে চাইবো কি স্বস্তিকা, তোমার এই কলকাতা ফিজিক্যাল একাডেমি আসার পরে কেমন প্রোগ্রেসটা বেরোলো, এগোলো কিনা? আমি আসার আগ অবধি ফিজিক্যালি স্ট্রং ছিলাম। মুকেশ স্যার আসার পর মেন্টালি অনেক স্ট্রং বানিয়েছে, আমরা আরও স্ট্রং হয়েছি, কনফিডেন্ট ফিল করি আসার পর থেকে। মুকেশ স্যার যেটা একটা লোক, যেমন লোক সবার সাকসেসের পিছনে আমরা একটাই নাম শুনি, মুকেশ সিং, ঠিক আছে? সেখানে স্বস্তিকাও সেম কথাই বলছে। স্বস্তিকা আজকে অনেকগুলো মেডেল নিয়ে এসছে আমাদের কাছে, দেখাবে এক এক করে। দেখেন, দেখুন এই মেডেলগুলো কিছু না, এটা শুধু মেহনত। এই দেখুন বাচ্চাদের, দেখুন প্রথম, এই দেখুন এই যে এক একটা কীর্তি নিজে পেয়েছেন। এই দেখুন মেডেলটা, এটা একটা আর মেডেল, এটা বিনা মেহনতে পাবেন না। যারা ভাবছেন কি আপনি বিনা মেহনতে পেয়ে যাবেন, সেটা সম্ভব না, ঠিক আছে? যেটা সম্ভব না, এটা কিন্তু একটা 17 বছরের মেয়ে, তার মানে বাচ্চাবেলা দিয়ে 7-8 বছর দিয়ে প্রিপারেশন করেছে, তারপরে পায়। অনেকে চাকরির জন্য প্রিপারেশন করতে আসে, ভাবে কি 1 ঘন্টা 1 মিনিটে কিছু হয়ে যাবে বা এক মাসে হয়ে যাবে, সেটা হয় না। 7 বছরের কড়া মেহনতে পরে কিন্তু এই মেয়েটা এইসব অ্যাচিভ করেছে। দেখুন কতগুলো আছে, আমি বের করতে পারছি না, এক এক করে বের করছে। দেখুন এইটার জন্য শুধু লেবার করতে হবে, মেহনত করতে হবে, এটার জন্য আর কিছু করতে হয় না। মেয়েটা দেখুন, আমাদের 17 বছরের যে বোনটা কত মেহনত করবে, এতগুলো সার্টিফিকেট নিয়ে এসছে। আর কলকাতা ফিজিক্যাল একাডেমির আজকে নাম কত উঁচু করে দিল, আমরা খুব গর্বিত, এর গর্বে আমরা গর্বিত। আমরা চাইবো সবসময় এরকম বাচ্চাগুলো মেহনত করুক। আমরা চাইবো স্বস্তিকা কিছু বলুক একটু। কি বলবো, স্যারের কাছে আসার পর থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক স্ট্রং হয়েছি আমরা ভেতর থেকে অনেক কনফিডেন্ট ফিল করি। খেলতে গিয়ে একটা নার্ভাস লাগতো, সেটা আর আসে না আমাদের মধ্যে। এই বলবো, স্যার দুজন স্যারই খুব ভালো। ভোরবেলা 5টায় উঠে মেডিটেশন করে দেন প্র্যাকটিস শুরু করি, তারপর মুকেশ স্যারের কাছে এলে আসি, বা কলেজ যাওয়ার থাকে, তারপর কলেজ থেকে বাড়ি গিয়ে পড়াশোনা করে সন্ধ্যাবেলা আবার রাত্রিবেলা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আবার ডেলি খাওয়া দাওয়া কেমন করো? মানে খুব বেশি বিরিয়ানি খাও নাকি? না, স্ট্রিক্ট ডায়েট ফলো করি। স্ট্রিক্ট ডায়েট। শুনে নাও, যারা আমাদের ভিউয়ার্স, বুঝে নাও, যারা ভাবছে বিরিয়ানি খেলে, মটন খেলে, চিকেন খেলে কিন্তু এগোবে, সেটা কিন্তু না। আপনাকে ডায়েটও করতে হবে, মানে কম খেতে বলছি না, যেটা খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে। এটা খুব বড় একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের পার্ট। যদি ভালো খাবার খাবেন না, আপনার বডি এনার্জি পাবে না। কি ঠিক বলছি তো? একদম স্যার। মা বাবা কি করেন? আমার মা অ্যাস্ট্রোলজার, আমার বাবা স্কুল টিচার। বাহ, আপনি দেখছেন মা বাবা দুজনেই ওয়ার্কিং, তারপরে মেয়ে এত ট্যালেন্টেড। তার মানে মা বাবাকে আমরা স্যালুট করবো, স্যালুট জানাবো কি এত ট্যালেন্টেড মা বাবা, কি এই বাচ্চাটাকে তৈরি করেছে দুজন ওয়ার্কিং হয়েও। কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম। ছোটোর থেকে মা বাবা প্রচুর সাপোর্ট করেছে, কানতাম, প্র্যাকটিস করতে চাইছিলাম না, মা বাবাই জোর করে পাঠাতো। যারা গার্জেনরা দেখুন, আপনারা ভিডিও দেখছেন, বুঝতে পারছেন, ওয়ার্কিং হলেও কিন্তু আপনি বাচ্চাদেরকে টাইম দিতে পারবেন, আর বাচ্চারা এরকম তৈরি হতে পারে। আপনাদের একটু সহযোগিতা লাগবে। আমরা তো মেহনত করছি, মুকেশ স্যার মেহনত করছে, কিন্তু তারপরে আপনারা যে একটু সহযোগিতা করেন, বাচ্চাদেরকে তুলে
পাঠান আমাদের কাছে, আমরা অবশ্যই চাকরি দিয়ে পাঠাবো এখান থেকে, তো সেটা আমরা পুরো একদম প্রমিস করছি আপনাকে। হ্যাঁ, যেখানে কোচিং তোমার কারাটে আমি ক্যারাটে করি নিয়ার এয়ারপোর্ট বিরাটি, হিয়ান ক্যারাটে স্কুল আন্ডার ISKF ইন্টারন্যাশনাল শতকান ক্যারাটে ফেডারেশন। আমাদের ইন্ডিয়ান কোচ নিজে আসে ট্রেনিং দিতে, সিহান শেখ লালু। আর বেঙ্গলের কোচও থাকেন সেন্সি সুমন সাহা। দেখুন, শুধু মেয়েকে পড়ালেও হবে না, এখন অলরাউন্ডার বানাতে হবে। এখন একে ব্ল্যাক বেল্ট একটা মেয়ে দেখতে রোগা মনে হচ্ছে, কিন্তু ও ভালো ভালো ছেলেকে ফেলে দিবে। এই জন্য মেয়েকে সশক্ত বানাতে হবে, তাকাতবার বানাতে হবে। ওদেরকে শুধু পড়াশোনা না, ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া খুব দরকার আছে। যারা এখন আমার ভিডিও দেখছেন, মেয়েকে শুধু পড়াবেন না, শুধু গান শেখাবেন না, শুধু ওকে নাচ শেখাবেন না, ওকে একটু ক্যারাটে শেখাবেন, আমাদের ফিজিক্যাল ট্রেনিং শেখাবেন। তাতে ও কী হবে, মজবুতি পাবে, ও লড়াই করার জন্য সশক্ত হবে। কোনো যদি চ্যালেঞ্জিং সিচুয়েশন পড়ে যায়, সে পারবে, সে কিছু না কিছু করতে পারবে। বডিলি যদি কেউ মজবুত থাকে, মেন্টালিও সে মজবুত থাকে। আপনার একদিনের সেলফ ডিফেন্স কেউ শিখে না, আপনি যদি ডেলি প্র্যাকটিস করেন তবে কিন্তু আপনি সেলফ ডিফেন্স শিখতে পারবেন। আর আপনার হাড় মজবুত হতে হবে, আপনার শরীর মজবুত হবে, আপনার মেন্টালিটি মজবুত হতে হবে। সেটা মাত্র আপনার ফিজিক্যাল একাডেমিতে আসলেই হবে। আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি আপনাদের অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে আসুন। আমরা এখনই আপনাকে বলছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে আমাদের জয়েন করুন। আমরা অবশ্যই আপনাকে কোঅপারেট করব, আর স্বস্তিকা মধ্যে একটা বাচ্চা তৈরি করব। চলে আসুন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।